মাননীয় স্পিকার, একটা গল্প বলতে হয় চাইলন এবং সুচ এর কথোপকথন। চাইলন সুচকে বলে যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, আজকে বর্তমান সরকারের ঋণ 21 ট্রিলিয়ন অর্থাৎ 21 লাখ কোটি টাকারও বেশি, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 38.9% থেকে 41-এর মধ্যে অবস্থান করছে। বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,806 কোটি টাকা মার্কিন ডলার, যা দেশের জনগণের কাঁধে বৈদেশিক ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সেই সাথে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই পার্লামেন্টে বিভিন্ন জনকে দোষারোপ করে কথা বলা হয়। সেক্ষেত্রে আমি বলতে চাই, যেমন বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামাতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত সরকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ করে প্রমাণ করুক যে তারা ইসলাম বান্ধব সরকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জেলায় সরকারি স্কুল কলেজ রয়েছে, কিন্তু দুঃখজনক হলে সত্য, এবারে যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিছু বাজেট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখনো বোধগম্য আমাদের হয়নি। এবং আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এদেশের শতকরা 90 কিংবা 92% মুসলমান। এদেশের আর্থসামাজিক উন্নয়নে মুসলমানরা যে ভূমিকা রাখে, তাদের প্রাক প্রাথমিক হিসাবে নৈতিক মূল্যবোধ শিক্ষা দান করা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সুতরাং প্রত্যেকটি উপজেলায় একটি করে মাদ্রাসাকে সরকারিকরণ করার আমি প্রস্তাবনা পেশ করছি।